হাতপাখা বাংলাদেশের রাজনীতিতে একটি সুপরিচিত প্রতীক। কিন্তু আপনারা জানেন কি কিভাবে হাতপাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীকে পরিণত হলো? হাতপাখা বাংলাদেশের রাজনীতিতে যেভাবে যুক্ত হলো, চলুন তাই জেনে নিব। 1987 সালের 13ই মার্চ পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এই দলের যাত্রা শুরু হয়। পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে 1991 সালে যাত্রা শুরু করে সেই বছরই জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রথম নির্বাচন করে। এরপর 2008 সালের 20 নভেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়ার সময় দলের নাম পরিবর্তিত হয়ে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নিবন্ধনের সময় 2008 সালে দলটি হাতপাখা প্রতীক লাভ করে। 2018 সালের সাধারণ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 298টি আসনে হাতপাখা প্রতীক নিয়ে অংশ নিয়েছিল। কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি দলের সাথে যুক্ত হলো? দলের নেতাদের মতে হাতপাখা শান্তির প্রতীক এবং এটি সাধারণ মেহনতি মানুষের যন্ত্র। হাতপাখা যেমন প্রচণ্ড গরমে মানুষকে স্বস্তি ও বাতাস দেয়, তেমনি দলটি মনে করে তাদের আদর্শের মাধ্যমে দেশে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান রাজনীতিতে দলটি হাতপাখা প্রতীককে ইসলামের বিজয়ের একটি স্বতন্ত্র মাধ্যম হিসেবে প্রচার করছে। তাদের লক্ষ্য এই প্রতীকের মাধ্যমে জনগণের ভোটে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা। সাধারণ এক হাতপাখা আজ হয়ে উঠেছে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের প্রতীক। ইসলামী রাজনীতিতে হাতপাখা কেবল একটি মার্কা নয়, বরং একটি পরিবর্তনের অঙ্গীকার। দর্শক, এই ছিল হাতপাখা নিয়ে বিস্তারিত। সঙ্গেই থাকুন, আবারও আপনাদের মাঝে ফিরে আসবো নতুন কোনো প্রতীক নিয়ে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।